এক সময়ের কথা, একটি ছোট্ট মেয়ে সমুদ্রের তীরে খেলছিল। কিছুক্ষণ পর একটা বড় ঢেউ এসে মেয়েটির জুতা জোড়া গভীর জলে ভাসিয়ে নিয়ে গেল। জুতা জোড়ার জন্য মেয়েটার খুব মন খারাপ হয়ে গেল। সেই রাগ করে সাগর পাড়ের বালিতে লিখে দিল যে সমুদ্র একটা চোর। এখন কিছুক্ষণ পর একই সমুদ্র পাড়ে খেলতে খেলতে একটি বাচ্চা ছেলে ডুবে মারা গেল। ছেলেটির মা সেখানে এসে কাঁদতে লাগলেন এবং তিনিও মনের কষ্টে বালিতে লিখে গেলেন যে সমুদ্র একটি ঘাতক। তার একটু পরে একজন বৃদ্ধ যখন সেই সমুদ্রের তীর দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সেখানে একটি মুক্তা পড়ে থাকতে দেখতে পেলেন, যেটা খুব মূল্যবান ছিল এবং সেটি কুড়িয়ে নিলেন। তখন বৃদ্ধ খুশি হয়ে বালির উপর লিখেছিলেন যে সমুদ্র খুব হৃদয়বান। খানিক সময় বাদে কিছু জেলে মাছ ধরার জন্য এসে সেই একই সমুদ্রে জাল ফেলল এবং তারা সবাই প্রচুর মাছ ধরল। তখন একজন জেলে আনন্দিত হয়ে বালির উপর লিখে গেল যে সমুদ্র আমার অন্নদাতা। এখন আমরা যদি দেখি, এই চারজন কিন্তু একই সমুদ্রকে ইশারা করে ভিন্ন ভিন্ন জিনিস লিখেছেন। কেউ সমুদ্রকে ভালো বলে গেছেন, আবার কেউ খারাপ বলেছেন। কেউ সমুদ্রকে তার লালন পালনকারী, আবার কেউ বলেছেন নির্মম হত্যাকারী। কেউ তাকে চোর বলেছেন, আবার কেউ তাকে করুণাময় বলেছেন। তার কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউয়ের মাত্র একটা আঘাতে তীরের সব মাটি আগের অবস্থায় ফিরে গেল। সমুদ্রের একটা বড় ঢেউ এসে সেই তীরে যা কিছু লেখা ছিল সেসব মুছে দিয়ে চলে গেল। কারোর কোনো অভিযোগ বা পুরস্কার কোনো কিছুই আর অবশিষ্ট থাকল না। এই ছোট্ট গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষ যতই সমুদ্রকে ভালো অথবা মন্দ কথা বলুক না কেন, সমুদ্র তার নিজের ঢেউই সুখী থাকে। গল্পটা খুব ছোট্ট, কিন্তু আমরা এই গল্প থেকে জীবনের একটি মহান পাঠ শিখেছি। আর তা হলো, আমাদের কার্যকলাপ দেখে অন্যরা কে কি বলে তা না ভেবে আমাদের ইচ্ছানুযায়ী কাজ চালিয়ে যাওয়া উচিত। মানুষ কি ভাবছে তা নিয়ে ভাবতে থাকলে আপনি কখনোই সঠিক সময়ে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাই লোকে যা বলে তাতে মনোযোগ দেওয়া বন্ধ করুন। আপনি চেষ্টা করেও কখনো সবাইকে খুশি করতে পারবেন না। মানুষ গিরগিটির মতো রং বদলায় নিজের লাভ দেখে, একই পরিস্থিতিকে কখনো ভালো বলে, আবার কখনো বা খারাপ। আর আপনি যদি এই গল্পটি আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তবে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউবে এই ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এবং যদি গল্পটি আপনার ভালো লাগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি পরের বার একই ধরনের গল্প নিয়ে আপনার সাথে দেখা করব। তাই ধৈর্য ধরুন, স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং জীবনে যা পেয়েছেন তাই সম্বল করে সামনে এগিয়ে যান।